রথযাত্রা উৎসব কেন পালন করা হয়? প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয়। এর পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। একবার মা সুভদ্রা তার ভাই জগন্নাথ দেবের কাছে নগর পরিক্রমা করবার ইচ্ছা প্রকাশ করেন। আর তখনই জগন্নাথ দেব বড় ভাই বলরামের কাছে তার ছোট বোনের নগর পরিক্রমা করবার কথা বলেন। বাস আর কি, দুই ভাই মিলে নগর ভ্রমণ করবার জন্য 3টি রথ তৈরি করেন। তারপর 3 ভাই বোন মিলে রথে চড়ে নগর ভ্রমণ করতে বেরিয়ে পড়েন। নগর ভ্রমণ করবার জন্য তারা তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান আর সেখানে 7 দিন থাকেন। আর 7 দিন পর আবার রথে চড়ে বাড়ি ফিরে আসেন, যাকে উল্টো রথ বা বহুড়া যাত্রা বলা হয়। তখন থেকেই এই পরম্পরা চলে আসছে। প্রতি বছর আষাঢ় মাসে দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয়। রথযাত্রার জন্য 3টি বিশাল রথ তৈরি করা হয়। রথ তৈরি করবার জন্য নয়াগড়ের দাসপাল্লার জঙ্গল থেকে নতুন কাঠ নিয়ে আসা হয় আর স্থানীয় শিল্পীদের দ্বারা 45 ফুট উঁচু আর 200 টনেরও বেশি ওজনের রথ তৈরি করা হয়। রথ তৈরির জন্য সোনার কুঠার ব্যবহার করা হয়। জগন্নাথ দেবের রথে 16টি চাকা থাকে, ভগবান বলরামের রথে 14টি চাকা থাকে আর মা সুভদ্রার রথে 12টি চাকা থাকে। রথ তৈরির জন্য কোনো লোহা বা প্রেক ব্যবহার করা হয় না, খুবই মজবুতভাবে রথ তৈরি করা হয়। রথযাত্রা শুরু হবার আগে চারিদিক পরিষ্কার করা হয় আর তার জন্য কোনো সাধারণ ঝাঁটা নয়, সোনার ঝাঁটা ব্যবহার করা হয়। রথযাত্রা উৎসবে 30 লাখেরও বেশি ভক্ত অংশগ্রহণ করে। রথের দড়ি সব থেকে পবিত্র বলে মানা হয় আর এই দড়ি টানলে জন্মমৃত্যুর চক্র থেকে মানুষ মুক্তি লাভ করে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ আর তার রথের দড়ির নাম শঙ্খচূড়। বলরামের রথের নাম তালধ্বজ আর তার রথের দড়ির নাম বাসুকী। মা সুভদ্রার রথের নাম দর্পদলন বা দেবদলন আর তার পবিত্র দড়ির নাম স্বর্ণচূড়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এগুলি কোনো সাধারণ দড়ি নয়, বরং সাক্ষাৎ নাগদেবতার প্রতীক। ভক্তদের বিশ্বাস, রথ টানার সময় এই পবিত্র দড়ি স্পর্শ করলে বা টানলে সর্বপাপ মোচন হয় এবং মোক্ষ লাভ ঘটে। রথযাত্রায় ভগবান নিজে গর্ভগৃহ থেকে বেরিয়ে ভক্তদের সামনে আসেন আর তার বড় বড় করুণাময় চোখ দিয়ে তাদের দুঃখ কষ্ট দেখেন ও তা দূর করেন আর তাদের বৈকুণ্ঠ ধামে যাবার আশীর্বাদ দেন। রথযাত্রা বড়ডান্ডা মার্গ থেকে শুরু করে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয় আর সেখানে ভগবান 7 দিন থাকেন। 7 দিন পর আবার রথে চড়ে জগন্নাথ দেব মন্দিরে ফিরে যান। একে উল্টো রথ বা বহুড়া যাত্রা বলা হয়। মন্দিরে যাবার পর ভগবানকে আবার স্নান করানো হয় আর তারপর ভগবান সোনা বেশ ধারণ করেন। রথযাত্রা সম্পন্ন হবার পর রথের বিভিন্ন অংশগুলি আলাদা করা হয় আর একটি বড় অংশ নিলাম করে দেওয়া হয়। রথের চাকা সব থেকে দামি ভাগ, যার নিলাম শুরু হয় 50,000 টাকা থেকে এবং বাকি অংশ রান্নাঘরে প্রসাদ তৈরির কাজে ব্যবহার করা হয়। জগন্নাথ রথযাত্রা শুধু একটি ধার্মিক অনুষ্ঠান নয়, এটি হলো বিশ্বাস, ভক্তি ও একতার উৎসব, যেখানে সব ভক্তরা প্রভু জগন্নাথের চরণে নিজেকে সমর্পণ করে দেন। তাহলে বন্ধুরা, রথযাত্রা সম্পর্কে এই কথাগুলি জেনে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। বলো জয় জগন্নাথ।